এমন ঝোল ঝোল স্পাইসি চিকেন খেতে কারি না ভালো লাগে, আর সেটা যদি এমন চটজলদি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। এর স্বাদ অতুলনীয়। আসসালামু আলাইকুম, নিশাস কুকিং স্টোরিজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো স্পাইসি চিকেন। আমরা এখানে কড়ায় 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমরা এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এই তেলেই আমরা আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হলেই আমরা এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়েচেড়ে আমরা দিয়ে দেব কুটে রাখা আলুগুলিকে আমরা ওই 3 থেকে 4 মিনিট ধরে একটু ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলোকে তুলে নিয়েছি। এখন দিয়ে দেব চিকেনগুলি। একটু নেড়েচেড়েই দিয়ে দেব একটা টমেটো কুচি ও গোটা কয়েক লঙ্কা চেরা। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমরা এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়েচেড়ে নেব আমরা। এখন আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যদি স্পাইসিনেস একটু কম রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে লঙ্কার গুঁড়ো দিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি দালচিনি, লবঙ্গ, জয়ত্রীকে আমরা একসঙ্গে গুঁড়ো করে এখানে 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। বেশ কিছুটা সময় ধরে আমরা এটাকে নেড়েচেড়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তারপর আবারও একটু নেড়েচেড়ে আমরা ওই 4 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে। চার মিনিট পর আমরা এখানে ঢাকনাটা তুলে নিয়ে আরেকটু নেড়েচেড়ে এই পর্যায়ে আমরা এখানে আমাদের ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এখন এটাকে আবার আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এখানে আবারও দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে আবারও নেড়েচেড়ে ওই 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি কমে এসেছে এবং চিকেন থেকে একটা খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আবারও এটাকে একটু নেড়েচেড়ে আমাদের যে বাদবাকি গরম জলটা আছে সেটা আমরা এতে দিয়ে প্রায় ওই 15 মিনিট বা 10 মিনিটের মতো আমরা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই রেডি আমাদের ঝাল ঝাল চিকেন। দশ মিনিট পর আমরা এখানে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ থেতানো, তাহলে অ্যারোমাটাও খুব সুন্দর আসবে এবং খেতেও আরও ভালো হবে। আমাদের কিন্তু চিকেন একদম রেডি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও এর থেকে বেশি সুস্বাদু। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এবং এমন সহজ রেসিপির জন্য নিশাস কুকিং স্টোরিজকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।